দুপুরের খাওয়া দাওয়ার পর সন্ধ্যাটা হতে হতেই কিন্তু একটু নাস্তার প্রয়োজন হয়। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দেরও কিন্তু একটু খাবারের প্রয়োজন হয়। বাড়ির বড়রা কিন্তু সন্ধ্যায় হয়তো বিস্কুট, চা, মুড়ি এগুলোই খেয়ে থাকে বেশিরভাগ। বাচ্চারা কিন্তু বর্তমান যুগের বাচ্চারা ওইগুলো আর এখন খেতে চায় না, ওদের জন্য একটু স্পেশাল খাবারই করতে হয়। আর প্রতিদিন কিন্তু এসব নুডলস পাস্তা করতে ইচ্ছেও করে না। আর আমার বাড়িতে নুডলসের চাইতে সবাই পাস্তাটা বেশি পছন্দ করে। আর শীতের সিজনে আমার পাস্তাটা একটু বেশিই করতে হয়, কারণ বাচ্চারা বাড়িতে সবসময় ওই শীতের সিজনেই পাস্তার আবদারটা বেশি করে, কারণ বিভিন্ন রকম সবজি দিয়ে ওরা এই পাস্তাটা রান্না বেশি পছন্দ করে। তো আজকে সন্ধ্যায় করে নিচ্ছি পাস্তা। প্রথমে পাস্তাটাকে গরম জলে একটু সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ এবং সাদা তেল ব্যবহার করেছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। সঙ্গে ছয়াবড়ি আলুটাও একটু সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। পাস্তা রান্নার জন্য আমি বিভিন্ন রকমের উপকরণ গুছিয়ে নিয়েছি। টমেটো, ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি ছয়াবড়ি, মুরগির মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কিউব কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে ছোট চিংড়ি মাছ। আজকের এই পাস্তা রান্নাটা আমি খুব অল্প তেলে রান্না করব। প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজটা একটু লাল লাল হতেই ছোট করে কেটে রাখা মুরগির মাংস আর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সঙ্গে 2-3 টুকরো রসুন কুচি করে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি হাফ চামচের কম আদা বাটা, হাফ চামচের কম পেঁয়াজ বাটা, আর লবণ হলুদটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হতেই আলু ছয়াবড়িটাও তার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম ম্যাগি মশলার 1 প্যাকেটের অর্ধেকটা। কেটে রেখেছিলাম টমেটো, ধনিয়া পাতা আর গাজর কুচি, সেটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। সব সবজি এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হবার পর আমি একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা। সঙ্গে পাস্তার 1 প্যাকেট মশলাটা ইউজ করলাম। তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল খুব অল্প তেলে পাস্তা রেসিপি। শীতের সবজি ছাড়াও ঘরে থাকা এই ছোট ছোট উপকরণগুলো দিয়ে এভাবে পাস্তা রান্না করলে সত্যিই অসাধারণ লাগে, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে।